কি ঠিক? ঠিক ভুলের বিচারটা আমি বারবার করার চেষ্টা করছি, কিন্তু প্রতিবারই ওই চাঁদের নামটা উঠে এসেছে। তোমার কথাই যদি সত্যি হয় তাহলে যা যাবার একটা সর্বনাশ হয়ে যাবে দাদা। এর জন্যই তো চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। চোখের সামনে কাকুলিদের ক্ষতি হবে দেখেও কোনো কিছু করতে পারছি না। দিদি আবার নিজের সিদ্ধান্তে অনড়। বহুবার বোঝাবার চেষ্টা করছি, কিন্তু বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তাহলে এখন উপায়? আমি মরবো, তবু কাকুলিদের কোনো ক্ষতি হতে আমি দেবো না। তুই এক কাজ কর বোন, গোরাকে একবার খবর দে, যে করি হোক কাকুলি তো চাঁদের বিয়েটা আটকা দিয়ে হবে, না হলে আজ একটা অঘটন ঘটে যাবে। কিন্তু এর মাঝে পড়ে তোমার যদি কিছু হয় তাহলে আমার কি হবে দাদা? ওরে বোন, দাদা এই জীবনে কারো জন্য যদি কিছু করে যেতে পারি তাহলেই তো এই মানব জীবন সার্থক রে বোন। ওই আল্লাহ তাআলার রহমে বেঁচে আছি, চাইলে উনিই রাখবেন আর মারলে উনিই মারবেন। আর যদি আমার কিছু হয় তাহলে গোরা তো রইলো, ওর সাথে ঘর বাঁধিস বোন, ওর সাথে যা বোন, যা তাড়াতাড়ি যা, দেরি করিস না। আমি যাচ্ছি দাদা, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি। নিশ্চয়ই কিছু একটা রহস্য লুকিয়ে আছে যেটা আমরা কেউ খুঁজে পাচ্ছি না। কেন এত ঘটনা ঘটছে, কেন এত অত্যাচার হচ্ছে? আর যদি চাঁদে এই কাজ করে থাকে তাহলে কেনই বা করছে ও এমন? না, কিছু তো একটা রহস্য আছে যেটা আমায় খুঁজে বের করতে হবে আর সকলের সামনে প্রমাণ করে দিতে হবে ওই চাঁদই দোষী, ও একটা অপরাধী। কি ভাইজান তুমি এখন এখানে? ধূমপান থাতের জন্য ক্ষতিকারক। চাঁদ চাঁদ কি গো, তুমি জানো না আজ আমাদের বিয়ে? তুমি জানো না? হ্যাঁ, কিরকম বন্ধু গো তুমি? বদ্ধতি যাবে না? কি ভাবতো? হাঁ করলে কি ভাবতো? ভালো জামা প্যান্ট পরো, চলো। জানো প্রতাপলায় কত ভালো ভালো রান্না করেছে, মাংতো, মিত্তি, পলোয়া, দালি দেখতো কি? চলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গো ভাইদান, তুমি তো থপ বোধো। সেদিন থবার সামনে বললে তান দতি, তান অপরাধী, ধমত্ব ঘটনা আতে পারে তানকেই দেখা যায়, আর আজ বলতো কিছুই বুঝতে পারতো না। কেন তো ভাইদান, কেন তুমি আমার আর তাতলের বিয়েটা ভেঙে দিতে তো ভাইদান? কেন কি চাইছিস তুই? আমার লাটটা থেকে তোলে দাঁড়া, শুয়োরের বাচ্চা। কি করবি তুই? আদালত বসবে, জজ সাহেব রায় দেবে, সেই রায়ে তোর মৃত্যুদণ্ড হতে পারে, নাহলে সারাটা জীবন তোড়বে মরতেও হতে পারে। এখন আমি বুঝতে পারছি আমার ধারণাটাই ঠিক, তুই মেন দোষী। তবে এটাও ঠিক তুই একা নস, তোর সাথে আরো একজন আছে। বল কে শেষ শয়তান? গোরা তুই? আমি সেই পেয়ারো চোর, চাঁদের একমাত্র সাথী। আল্লাহ ভাই, তোমার কেমন খেলা? সবে তো শুরু, খেলার এখন অনেক বাকি। ঠিক করেছি, এই কাজ তুই করতে পারলি। আমার বোন যে তোকে ভালোবাসে রে, ও যে তোকেই খুঁজতে গেছে। তুই কি চাস তোর বোন আমার বাড়ি ফিরে আসুক? না, আমার বোনের কোনো ক্ষতি করবি না, তাহলে ওই আল্লাহ তোকে। চুপ, একদম চুপ। ওই আল্লাহ আমি, ঈশ্বরও আমি, দাতাও আমি, ত্রাতাও আমি, রক্ষকও আমি, ভক্ষকও আমি। এই চন্দ্রপুরের চাঁদ আমি, আর এই চন্দ্রপুরের বরবাদও আমি। থলি ভাইদান, থলি। আজ আমার কিচ্ছু কলার নেই ভাইদান, কিচ্ছু কলার নেই। আজ আমার এই চন্দল ভাইদানের ভাইটা থাকবে, কিন্তু জানটা থাকবে না। কি বললাম? ভাইটা থাকবে, জানটা থাকবে। তোকে একেবারে মেরে লাভ নাই, কারণ ও তো এমনিতেই মরা। এই গোরা, তুই বলছিস এই কথা? বলছে। কেন বলছিস? কারণ ও যদি কাউকে কিছু বলে দেয় তাহলে ওর বোনটা আছে। একবার ছাড়া পেয়েছিস, কিন্তু দ্বিতীয়বার নয়।
আজকের এই শুভ দিনে অশুভ কাজ করতে আমারও ইচ্ছে করছে না, তবে সুনামি যখন আসে তখন তার স্মৃতিটুকু রেখে যায়। সেরকম চাঁদ যখন তোর বাড়িতে এসেছে, চাঁদের কিছুটা কলঙ্ক তোর মুখে মাখিয়ে দিয়ে যাবে ভাইজান, মুখে মাখিয়ে দিয়ে যাবে। এত বড় সাহস, তুই চাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করবে? চাঁদের বিরুদ্ধে চন্দ্রকোনা চেপে ধরবে? শালা ভাই জানার বাচ্চা! ভাইজান আমার ছেড়ে দে ভাইজান, আর মারিস না। আমি যে তোর পরম বন্ধু রে ভাইজান। গোরা গোরা এই কাজ তুই করতে পারলি? আমার বোন যে তোকে ভালোবাসেনি, আমি ছাড়া আমার বোনের আর কেউ নেই। আমার বোন ফতেমাকে টান উঠেতে ফুল ফুটেতে কদম তলাইতে হাতি নাচে ঘোড়া নাচে চাঁদ বাবাজির বিয়ে। ও মাতাল, ও মাতাল, দাঁড়া না। ও মাতাল, তুই বাজার তো মাতাল, হ্যাঁ? থানায় বাজার তো কেন? থানায় তো প্রতাপলাল ঘরে থকাল থেকে বাদ দে, ওখানে আমার আর তাতলির বিয়ে হবে। থকাল থেকে প্যাপা প্যাপা বেঁধেই যাচ্ছে। এটা আব্বাদ ভাইয়ের ভালি, প্রতিবাদী মানুষ, একটু প্রতিবাদী তুত্তুর বাদাও, তাহলে তো ভালো লাগবে না। তুই বাদাও একটু ভালো বলে প্রতিবাদী তুল বাদাও তো দেখি, বাদাও বাদাও।